আহারে, কত মানুষে আমার হাত দিয়ে পুলিশ বানাইলেন, বিসিএস ক্যাডার বানাইলেন, আর আজ কি আমার ওই দুই হাতি বাধা। তাও আবার যেসব লোকে আমি পুলিশ বানাইলেন তারাই আমার ধরিলে আসলে থানায়। এই কি নিয়তির খেলা। হতে পারি আমি ড্রাইভার, কিন্তু আমার ক্ষমতা কি ড্রাইভারের মতো ছিলি? হ্যাঁ, এই কথা আমি এখন কাকে শোনাবো? সে গল্প তো ঘুরি ফিরি সে সাপুরির আর সাপের গল্পের মতোই যাচ্ছে। সাপুরিরা সাপ ধরে, শেষ বয়সে নাকি সেই সাপের হাতেই মরে। আমার অবস্থাও তো তাই দেখতেছি। আমার এই দুই হাত দিয়ে কত মানুষের পুলিশের চাকরি দিলেন, বিশেষ ক্যাডার বানালেন, আর আজ কি সেই পুলিশই আমার থানায় ধরিলে আসছে। তা পরিচিত পুলিশ টুলিশ তো একটাও দেখলেন না যে আমার ছাড়াবি। এত পুলিশ বানাইলেন বাংলাদেশে, এই বিসিএস পরীক্ষার মধ্যে আমি প্রশ্ন ফাঁস করলেন এতটি, কিন্তু আমার প্রশ্ন ফাঁস এত মানুষ পাস করলি, একটাও তো বিসিএস ক্যাডার দেখিনি। কোন থানায় আসলে? আমার একটা পরিচিত ভাইস্তি পাইলেও তো আমার একটু শাস্তি কম হইলে। আজকে আমার রিমান্ড, আজকে যদি ধরি আমাকে মারে, এই বুড়ি বয়সে আমি কি মার খাতে পারি? একটা পরিচিত ভাইস্তি টাইস্তি থাকলে তো আমাকে হচ্ছে মাইল নিলাম, এ কাজা লিসি লিসি, আর তো একটা সম্পর্ক হয়েছে। কি একটা অবস্থা হইলি আমার। কও, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় আসামি আমার থানায়। আজকে বিমাকে এমন মারবো ও যেন 7 জন্মে ওর নাম না মনে করতে পারে। আমার ডান্ডা বা কোনে রে? পুলিশ মনে আসতেছে, রাগি রাগি। তাও আবার আইসি যাস কি আল্লাহ কি যে মারা মারবি, আল্লাহ বাঁচাও। জীবনে যত পাপ টাপ করছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আমি আর জীবনে আর কোনোদিন প্রশ্নপত্র পাস করবো না আল্লাহ। যার মেধাবী সে বিশেষ ক্যাডার হইব না, আমার আর কোনো ঠেকা নাই। আমি ড্রাইভারই থাকবো আল্লাহ, আমাকে মাফ করে দাও। আজকের মতো রহম করো আল্লাহ। এই আসামি না চিনা চিনা লাগছে, কোনে যে দেখছি। কি আরে, এই পুলিশের তো চিনা চিনা লাগতেছে। এ কি আমার হাতেই তৈরি নাকি? মনে তো হচ্ছে। হ্যাঁ তাই তো। বিসিএস ক্যাডার পরীক্ষার সময় তো ওর কাছে আমি বেচছিলাম প্রশ্নপত্র। হ্যাঁ, ওর কাছে তো আমি প্রশ্নপত্র ফাঁস করছিলাম। যা আল্লাহ তাহলে একটু রহম করেছে। আমার রিমান্ডে আমাকে মারে কিনা এখন দেখতেছি। আমি ড্রাইভার হলে কি হবি, আমার পাওয়ার আছে। চাচা, আপনার নাম কি সাবেক? হ ভাইস্তি, আমি সেই সাদেক। তোমাকেও আমার চিনা চেনা লাগতেছে, কিন্তু কয়া সাহস পাচ্ছি না ভাইস্তি। পরিস্থিতির শিকার, বুঝতে পারলে কয়দিন আর গর্তে থাকবো ভাইস্তি, লাস্টে বাইরাই গেলে। বুঝো না ভাইস্তি, তোমরা পুলিশ তো ভালো না, একেবারে যাওরা। একদিন না একদিন হইলে গর্তে থেকে বাই করো। তোমারে তৈরি করি আমারে মতো মানুষ, আর আমারে মতো মানুষে কি তোমরা লাস্টে জেলে ভরি দাও। তোমার কাছে আমার আশাই লাগে, বুঝতে পারলে? আমারে মতো ড্রাইভারে তোমরা পরে লাস্টে লিয়ে আসো। ক্ষমতা ভাইস্তি, ক্ষমতা তোমাদের হাতে এখন ক্ষমতা, বুঝো নাই? তোমাদেরকে এখন আমি রাস্তা দেখাই দিছি, বুঝো নাই ভাইস্তি? এখন কি আর আমাকে চিনবে? ও সাদেক চাচা, তুমি লই যাও আমার থানায়, তোমার কোনো চিন্তা নাই, কিন্তু টাকা লাগবে। কি করলো ভাইস্তি? 20 লাখ টাকা লাগবে নাকি? আরে ভাইস্তি, তুই যে চেয়ারে বসে রয়েছু তার জন্য বসে রয়েছু, একবার কি ভাবিছু? হ্যাঁ,
আমি সাদেক না ছাড়া ওই চেয়ারে তুই বসতে পারলু না জীবনে। তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ভাবিছিলি তুই ওই চেয়ারে বসবু? এই একমাত্র আমি সাদেকের জন্য ওই চেয়ারে বসতে পারছু। আমি যদি তোকে প্রশ্নপত্র না দিলিম নে, তুই জীবনে কোনোদিন ওই চেয়ারে বসতে পারলু নে বাইস্তি। আর আজকে আমার তেন 20 লাখ টাকা যাচ্ছু বাইস্তি। সুযোগে সৎ ব্যবহার, ক্ষমতা পায়া চাচাক ভুলি গেলু, এই সাদেকে ভুলি গেলু। এই সাদেকে ভোলা এত সহজ না বাইস্তি, এত সহজ না। এখনো ভাবে সাদেক চাচা, তুমিও একটু ভাবো যে তুমি একটা সামান্য কাগজের জন্য আমার থেকে 20 লাখ টাকা লিচাও। আর এখন যদি টাকা না দিতে পারো, তাহলে আমি এই যে দেখছাও ডান্ডা তোমাকে বাইরেই সোজা করবো। লে বাইস্তি, মাত্র 20 লাখ, 20 কোটি তো আর চাইসনি লে। কিন্তু বাইস্তি, আমার হাতে বিসিএস ক্যাডার হয়েছু, ভালো মতো আমাকে বাড়াইনির ব্যবস্থা কর। আমি বাড়াইনি পর আর দেশে থাকতেছি না, বুঝতে পারলু? বাইরেই চলে যাওয়া লাগবে। বাংলাদেশে দুর্নীতি করি, বাংলাদেশে আর পরে থাকা যায় না, বাইরের দেশে যাওয়া লাগবে। আমি সে ব্যবস্থা করেছি বাইস্তি। তুই মনে করিস নি যে আমি সামান্য ড্রাইভার, খালি মনে ড্রাইভারই করি। এখন মনে করো এরকম 50টা 100টা গাড়ি কিনে আমার কাছে ব্যাপারই না, আমার কাছে সয় সম্পত্তি আছে। বুঝলো তো, না হয় 20 লাখ টাকা চিত্রাই গেলি, তাতে আমার একটু সোয়াব হবি লে। 20 লাখ টাকাই তো লেবু। আমার একটা বাড়ি তো চাইসনি? আকাশনে আমার যে একটা বাড়ি আছে, ওই বাড়ির ভাড়া তুললেও তো তোর মনে কর 5 মাসের বেতন হয়ে যাবে। লে লে 20 লাখ টাকা তোকে আমি বাড়ির যাই পাঠা দিচ্ছি। তোর যখন লিছিলিম মনে কর তোকে আমি দিয়ে দিচ্ছি। এই তাড়াতাড়ি বাই করার চেষ্টা কর। যা। আচ্ছা সাদেক চাচা, আমি তোমার বের হওয়ার ব্যবস্থা করতেছি। বের হওয়ার সাথে সাথে তুমি আমার জন্য 20 লাখ টাকা বুঝে দিবে আমার। আইস্তি, তোর মতো বিসিএস ক্যাডার আমার হাত দিয়ে তৈরি, তোকে তো আমি বানাইছি। 20 লাখ টাকা লিছিলি, তোকে আবার 20 লাখ টাকা দিতে দেবো না। যা, 20 লাখ টাকা এখন আমার কাছে ব্যাপার, কোনো ব্যাপারই না। তোকে বলিনি আমার যে সয় সম্পত্তি হয়েছে এখন, ওইটাতে আমার 14 পুরুষ এনে খায়া মরে যাচ্ছে। আমি তো শেষই। আচ্ছা তুই বাইর করার ব্যবস্থা কর, বারাসাই তো 20 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আরো 1000 টাকা দেবো না চা পান খাওয়ার জন্য। তাড়াতাড়ি বাই কর। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ আবার সিরিয়াসলি নেবেন না। আল্লাহ হাফিজ।